أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونحن له مسلمون ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله الذي بشر به المرسلون صلى الله عليه وعلى آله وصحابه الذين فادوا كلهم أجمعون أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيد عالم نبيجي أرساه مدينة أربدنا جايت النبي أي خلنا نبنا سيد عالم نبيجي أرساه مدينة أربدنا جايت النبي ওই হলে দাদাবানা ওরে কাফের বকাবাসে নবীজিকে মারবে বলে ওই ঘিরে বসিলে ওরে কাফের মকাবাসে নবীজিকে মারবে বলে ওই ঘিরে বসলে আমার নবীর পায়ের জোটার সমান আমার নবীর পায়ের ধোলার সমান হতে পারবি না আর মদিনা যাইতে নবী ওই হলে না দাওয়ানা সৈয়দে আলম নবীজি আর সাহে মদিনা আর মদিনা যাইতে নবী
ওই হলেন রওয়ানা। নবীজি বলেন হযরত আলী আমার বিছানাতে যাও গো শুয়ে, ওই তোমার বলে হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। আর মদিনা যাইতেন নবী ওই হলেন রওয়ানা। নবীজি বলেন আবু বকর হিজরত করে চলো গো ওই হুকুম খোদার। নবীজি বলেন আবু বকর হিজরত করে চলো গো ওই হুকুম খোদার। ওই রাতারাতি চলে না নবী সোনার মদিনায়। আর মদিনা যাইতে নবী ওই হলেন রওয়ানা। নবীজি বলেন আব যাই কোথায়, সকাল হলে লোক জাগিবে চলো গো হাতে লোকায়। ওই গানে সুর হতে নবী চলেন মদিনায়। আর মদিনা যাইতে নবী ওই হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি আর শাহে মদিনা। আর মদিনা যাইতে নবী ওই হলেন রওয়ানা। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই জলসার যোগ্যতম নির্বাচিত মাননীয় সম্মানীয় সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আমন্ত্রিত ওলামা একরাম গণ, আমার সম্মুখে বসে থাকা নবী প্রেমিক ভাই ও বাবা জীবন পর্দা নাসি বামনদের এক কথায় যারা জ্ঞানে গুণে মর্যাদায় বসে বড়, তাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান, সমবয়সীদের প্রতি প্রীতি ও ভালোবাসা, ভাই কনিষ্ঠদের প্রতি সেবাহের সেরত ও আশীর্বাদ জানিয়ে কিছু হাদিস ও কোরআনের কথা। আলহামদুলিল্লাহ, যাবতীয় উপাসনা আরাধনা সুবুদায় প্রশংসা সে ঈশ্বরী অন্তার প্রতি নিবেদিত হক যিনি বহিয়ান করিয়ার সর্বশক্তিমান অনন্ত অসিদ্ধ কৃপাবান। সমগ্র সৃষ্টি জিজ্ঞার করে গণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাদি উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ ও সানা। সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববিধাতার পরে যার স্থান, মাকামে মাহমুদের অধিকারী, কোরআন যার ভেতরাত, আয়াত যার পোশাক, কোরআন ও হাদিসের পাতায় পাতায় যার শোনা, স্বয়ং প্রভু যার নামকে নিজের নামের সঙ্গে লিপিবদ্ধ করে রেখেছেন, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, হাবিবে কিবরে আশরাফুল আম্বিয়া, মক্কার বাতি, মদিনার জ্যোতি, যার আঙ্গুলের সারাই চন্দ্র দুই খণ্ড হয়, ডুবে যা সূর্যকে উঠতে বললে ভাই কুইকলি উঠে দাঁড়ায়, ঠিক না বলেন? নবী পুণ্যের ছবি, নবী কুলের শিরোমণি, ও ভাই জগতের কান্ডারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে বড়হার, ঝর্ণার চেয়ে নির্মল, নাও সালাম আজ বারবার। সেই নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় অবতীর্ণ হোক, নাজিল হোক। আমরা সকলে প্রাণ ভরে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটা আয়াতের টুকরো পরিবেশন করেছি, আর একটি মাত্র হাদিস পড়েছি। তারই ওপরে শর্ট কিছু আলোচনা করে আমার বক্তব্যের কাজ সমাপ্ত করবো ইনশাল্লাহ। তবে আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু বলাই ততটুকু সম্ভব, তার বেশি নয়, নাকি ভাই? যতটুকু বলাবে ততটুকুই বলা সম্ভব, তার বেশি নয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের লাখো শুকরিয়া।
যে আল্লাহ আপনাদেরকে দীর্ঘক্ষণ সময় দিয়ে এখানে বসিয়ে রেখেছেন। যাই হোক বন্ধু, আপনার ভাই বাবার জীবন বলছিলাম, বিশ্ব নবী বলেন এটা হলো জান্নাতের বাগান। নবী বলেন যারা আসবে বসবে তাদের বিগত জীবনের পাপকে আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাত যত হয়, পৃথিবীর একটা ক্যাটাগরি দেখবেন, রাত যত হয় দোকান বাজার সব কিন্তু বন্ধ হয়ে যায়, হয় না ভাই? কিন্তু যত রাত হয় আল্লাহর রহমতের দরজা বান্দাদের জন্য মুক্ত করে দেয়, খুলে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই যে খালি আকাশের মধ্যে যখন তারকা উদিত হয়, তারা উঠে, দৃষ্টিশক্তি থাকলে দেখতে কোনো প্রবলেম হয়? হয় ভাই? প্রবলেম হয় নাই। তো এই আকাশের উপরে যখন আপনার তারকা ফুটে, তারা ফুটে, দৃষ্টিশক্তি থাকলে দেখতে প্রবলেম হয় না, অসুবিধা হয় না। নবীজি বলছেন এই সমাজে যারা থাকে ফেরেশতারা আমাদের চাইতেও বেশি আমাদেরকে দেখতে পায়। ঠিক কিনা বলেন? পায় না? তো বুজুর্গুল আজিজ, আল্লাহর নবী বলে যতক্ষণ থাকবেন আল্লাহর কৃপা করুণা বৃষ্টির ন্যায় বক্তা শ্রোতা নারী পুরুষ সকলের ওপর আল্লাহ অবতীর্ণ করতে থাকবে। ফেরেশতারা আবিষ্করণ করে ঘেরে নিয়ে আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আপনারা প্রত্যেকেই জানেন এই সভাটা অত্যন্ত নামী ও দামি সভা। রসুল বলেছেন এই সভায় দোয়া করলে সে দোয়াটা একসেপ্ট, কবুল করে থাকে। নবীজি বলেছেন যা দোয়া করা হয় সেই দোয়াটা আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন। ভাই বুজুর্গ দোস্ত আজিজ, জনাব আপনার জাহাঙ্গীর সাহেব যখন হাফেজ জাহাঙ্গীর সাহেব যখন আমাকে দাওয়াত করেন, তিনিও বলেছিলেন ভাই মুসলমান নন্নারী মারা গেছে, তাদের আত্মার কল্যাণের জন্য মাহফিলটার আয়োজন করা হয়েছে। তো ভাই আমি আপনাকে বলছি, এই যে আপনার যেই দিন থেকে ডেটটা ফিক্স করা হয়, ঠিক করা হয়, ওই দিন থেকে আশেপাশে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীগুলো চাতক পাখির নেই পবিত্র সবার দিকে তাকিয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই যাই হোক, আল্লাহ আমাদেরকে সবাই বসা করার আশার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের আত্মীয় যারা মারা গেছে তাদের কবরের আযাবকে বন্ধ করে জান্নাতের টুকরা বানাক, বলে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বন্ধু, আপনার ভাই বাবা জীবন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর সুন্নতকে আপনার কি করলো বলেন একটু, মহাব্বত করলো, সে যেন নবীকেই মহাব্বত করলো। একটু কথা বলবেন, তাহলে কি হবে? বলতে শুনতে ভাই ভালো হবে, না হলে বললাম তরকারি শুনবেন সরকারি। ঠিক কিনা বলেন? হয়তো বললাম যে শুধু কা হারাম, সকালবেলায় বলবে হ্যাঁ গো হাফেজ জাহাঙ্গীর তুমি আবার কোন মৌলবি লিখে দিলে যে আবার দুধ খাওয়া হারাম বলেছে। ঠিক কিনা বলেন ভাই? হবে না? এই জন্য আপনারা আমার দিকে তাকান আর আমিও আপনাদের দিকে তাকাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, বুঝছিলাম যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর সুন্নতকে মহব্বত করলো সে যেন নবীকেই মহব্বত করলো, আর যে নবীকে মহব্বত করলো তার ঠিকানা জান্নাতের মধ্যে হয়ে গেল। ঠিক কিনা ভাই? হলো না? যাই হোক, এটা তো হাদিস গেল। কোরআন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ নিজে বলে, হে রাসূল আপনি বলে দেন পৃথিবীর মানুষের কাছে যারা আল্লাহর নৈকট্য পেতে চায়, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, যারা আল্লাহর অনুগ্রহ প্রেম পেতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আপনাকে ভালোবাসলে, আপনাকে মহব্বত করলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। শুধু মহব্বতই করব না, তাদের বিগত জীবনের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই যাই হোক, এই বিশ্ব নবী পৃথিবীর বুকে কত বছর ছিল ভাই? কত বছর ছিল বলে? 63 বছর। এই 63 বছরের মধ্যে বিশ্ব নবী যতদিন ছিলেন শুধু কার জন্য কান্না করেছিলেন বলুন তো দেখি? কার জন্য বলেন? কথা বলছেন না কেন? এরকম হয় না তো? বুঝলে বুঝ পাতা, না বুঝলে বুঝতে পেরেছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে এরকম জানে না হয়। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 63 বছর ছিলেন। কত বছর ছিলেন বলেন?
এই 63 বছরের মধ্যে বিশ্ব নবী যতদিন ছিলেন ইয়া উম্মতি বলে কেঁদেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি অন্ধকার ঘরে যখন বাচ্চাটাকে প্রসব করলাম, দেখলাম বিশ্ব নবীর নূরে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই আলোকিত যখন হলো, আমি আমার সন্তানের মুখটা দেখলাম যে পূর্ণিমার চাঁদের চাইতো আমার সন্তানের মুখটা উজ্জ্বল করছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি দেখলাম আমার সেই সন্তানের মুখটা রুই মাছের মতো নড়ছে। আমি বেশ বুদ্ধিজীবী ছিলাম, কি করলাম, আমার ওই সন্তানের মুখটাকে আমি আমার কানের কাছে নিয়ে গেলাম। ওই সময়তেও শুনতে পাচ্ছি আমার সন্তানটা আমার কোলের মধ্যে ইয়া উম্মতি করে আমার কোলের মাঝে বসেও কাঁদছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই বিশ্বনবী চলে যাচ্ছেন, ওই সময় তো ইয়া উম্মতি বলে কাঁদছেন। কাঁদেন ভাই, একটু কথা বলেন তো। যাই হোক, একবার নবী মদিনায় আছেন রানিং, কিন্তু হঠাৎ 3 দিন হলো বিশ্ব নবীকে মদিনার কোথায় কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। কদিন ভাই? 3 দিন হলো নবীকে মদিনার কোথায়ও পাওয়া যাচ্ছে না। সাহাবারা তন্ন করে বিশ্ব নবীকে ভাবছে আপনার খুঁজে। হযরত আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, ওসমান কাঁদেন, আলী কাঁদেন, সবাই বিশ্ব নবীকে ভাবছে আপনার তন্ন করে খুঁজে। ছোট্ট বাচ্চারা মায়ের দুধ পান করা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, কিন্তু মদিনার কোন জায়গায় আল্লাহর হাবিবকে ভাবছে আপনার পেলেন না। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্ব করলেন না। তিনি জানেন আল্লাহ নবী সবার থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করেন। এই বন্ধুরা, আপনারা ভাইয়েরা, বাবা জীবনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী জানা আপনার ফাতেমাকে কেমন ভালোবাসতেন। নবী যখন কোনো জায়গায় বসে থাকতেন, হযরত ফাতেমা যদি সেই জায়গাতে আসতেন, আপনার নবী মহব্বতে ভালোবাসার অর্থে যেন নিজের জায়গাটা ফাতেমার জন্য খালি করে দিতে, এত মহব্বত করতেন। হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আবু বকর ভাই, চলো আর এদিক ওদিক খোঁজাখুঁজি না করে আমরা চলে যাই ফাতেমার কাছে। যদি ফাতেমার কাছে যাই, ওই ফাতেমা অবশ্যই নবীর যেন সন্ধান দিয়ে দিতে পারবে, নবীর তালাশ খোঁজ যেন আপনার দিয়ে দিতে পারবে। হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর ডাক দিয়ে বলে, ফাতেমা, ওগো ফাতেমা, তোমাকে একটা কথা বলতে চাই। ওগো ফাতেমা, তোমার আব্বা 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন ধরে আমাদের মাঝে নাই। ও ফাতেমা, তোমার আব্বার কথা কি বলতে পারবে? তোমার আব্বা কই গেছে, কোথায় গেছে, এই খবর কি তুমি দিতে পারবে বলো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বললেন, ওগো নবীর সাহাবারা, ওগো রাসূলের সাহাবারা, যে আব্বা আমাকে না দেখলে থাকতে পারে না, ওই আব্বা 3 দিন হলো আমার বাড়িতে আসে না। ও বন্ধুরা, আপনারা ভাইয়েরা, বাবা জীবনেরা, ওগো আমার মায়েরা, বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, আমার নবীর যদি কোনো কিছু হয়, আমার নবীর যদি কেউ কিছু করে ফেলে, আল্লাহর কসম করে বলছি, এই মদিনার, এই মক্কার একটা বেঈমানকে আমি জ্যান্ত রাখবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ভাবছি এত ভালোবাসতেন। তিনি বলেন, এই মক্কার মানুষেরা, যদি আমার নবীর কোনো কিছু হয়, কেউ কিছু করে ফেলে, খোদার কসম করে বলি, মক্কার 1 টাকা বেরকেও আমি ওমর জ্যান্ত রাখবো না, জীবিত রাখবো না। ভাই আবু বকর কলার থেকে ধরে বললে, ভাই একটু শীতল হও, ঠান্ডা হও, চলো আমরা বিশ্ব নবীকে খোঁজার জন্য, নবীর তালাশে আমরা মদিনা ছেড়ে দিয়ে ওই সোজা মক্কার দিকে বিশ্ব নবীকে খোঁজার জন্য আপনার বেরিয়ে যায়।
ভাই বুজুর্গ আজিজ, আল্লাহর নবীর সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আবু বকর উমর দুজনাতে উত্তপ্ত বালির উপর দিয়ে চলতে লাগলেন। বালিগুলো এত গরম ছিল যে বলা হয় কাসাসুল আম্বিয়াতে আছে যে বালির মধ্যে যদি আপনার চাউল ফেলে দেওয়া হতো, বালিগুলো এত গরম ছিল যে আপনার ওই চাউলগুলো মুড়িতে পরিণত হতো। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু তারপর আবু বকর উমর বিশ্ব নবীকে আপনার চতুর্দিকে আপনার কিরণী তল্লাশ করে আপনার খোঁজ করছে। হযরত আবু বকর উমর যেন আপনারা মদিনা ছেড়ে দিয়ে মক্কার দিকে চলতে লাগলেন। উমর আবু বকর দুজনে আপনার চলতে 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 ওই মদিনার মরুভূমি ছেড়ে দিলেন। ওই মদিনার মরুভূমি ছেড়ে দেওয়ার পরে যখন মক্কার দিকে চলতে লাগলেন, কিছু দূর যাওয়ার পর দেখতে পাই একটা সামনে যেন আপনার পাহাড়। ওই পাহাড়ের নিচে একটা যেন রাখাল দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর উমর যেন রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল, ওরে রাখাল, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কি আমার রসুলকে দেখেছো বলো? তুমি কি আমার নবীকে দেখেছো বলো? তুমি কি আমার হাবিবকে দেখেছো বলো? ওই রাখাল চিৎকার মেরে বলে, শোনো ভাই, আমি আপনাদের কেউ চিনি নাই, আপনার নবীকেও চিনি না। তবে দেখছেন না ওই যে সামনে একটা পাহাড় দেখছেন না, ওই পাহাড়ের উপর একটা আপনার দ্বীপ আছে, ওই পাহাড়ের উপর একটা গর্ত আছে, আর ওই গর্তের মধ্যে একটা পাগল যেন 3 দিন ধরে ইয়া উম্মতি বলে কান্না করতেছে। না রে তুমি আব্বা ভাইরা সোনামণিরা, হযরত আবু বকর উমর যেন ছোট্ট ছেলেটাকে রাখালটাকে বলে, ওগো রাখাল, তুমি যাকে পাগল বলছো ওই নবীকে না বানালে আল্লাহ তাআলা তোমাকেও বানাতো না। ওই নবীকে না বানালে আল্লাহ তোমাকেও বানাতো না। গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ তাআলা সৃষ্টি করতো না। ঠিক কিনা বলেন? ওই রাখালটা বলে, শোনো ভাই, ওই আপনার পাগল কাচ্চা, ওই পাগলের সঙ্গে ওই দেখছেন না পাহাড়ের চতুর্দিকে উট ছাগল ভেড়াগুলো দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু এই পাগলের সঙ্গে আকাশের দিকে মুখ করে আপনার কান্না করছে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, ওই বালকটাও রাখালটা বলছে, শুধু কান্না করছে না, আমি মারার পরে উটগুলোকে ছাগলগুলোকে বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু আবার শক্ত দড়িকে ছিঁড়ে দিয়ে আবার তারা এখানে এই পাগলের টানে আসে আর খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের সাথে কান্না করে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, আব্বা ভাইয়েরা, বাবা জীবন, আমি আপনাদেরকে বলি যে চতুষ্পদ জানোয়ার সে বিশ্ব নবীকে বাপজি আপনারা চিনতে পারলো, দয়ার হাবিবকে চিনতে পারলো। আজ পৃথিবীর মানুষ শ্রেষ্ঠ হওয়ার পরও, সৃষ্টির সেরা হওয়ার পরও অনেকেই বিশ্ব নবীর সামনে আমরা বেয়াদবি করি, অনেকেই নবীকে ঠিক মতো চিনতে পারি না। ঠিক কিনা বলেন? যদি ভাই চিন্তাম, বন্ধুরা, আব্বারা, ভাইয়েরা, বাবা জীবনের, আমার বিশ্ব নবী কেমন নবী ছিলেন, কত মানের উঁচু মানের অজ্ঞের মানুষ ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে লেকচার ওয়াজ করছেন। সাহাবারা নবীর দিকে তাকায়, নবী সাহাবাদের দিকে তাকায়। সাহাবারা তাকে জানে যে আমরা বিশ্ব নবীর দিকে তাকাবো, আমাদের জীবনের গুনাহগুলো ঝরবে আর আমল নামাতে নেকিগুলো অ্যাড হতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সাহাবারা বিশ্ব নবীর দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজগুলোকে বাবজি শুনতেন। হযরত সালমান ফারসি বলছে, আমি দেখলাম হঠাৎ একটু পরে দেখলাম একটা চতুষ্পদ জানোয়ার, যে জানোয়ারটার নাম উট মসজিদের মধ্যে ঢুকে পড়লো। ঢোকার পর বিশ্ব নবীর ডান দিকে উটটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আদমের সঙ্গে তার নিজের মস্তকটা, তার নিজের মাথাটা আল্লাহর নবীর পা মুবারকের উপর রেখে দিয়ে নিজের ভাষাতে কান্না শুরু করলো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি বলে, আমি একবার উটটার দিকে তাকালাম, একবার নবীজির দিকে তাকালাম, উটের চোখের পানিতে যেন বিশ্ব নবীর পা ভিজে দিয়ে ওই মসজিদে নবীর মাটি পর্যন্ত ভেজে যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার নবীর দিকে তাকালাম, দেখতে পাই আল্লাহর নবীর চোখের পানিতে বুকের জামাগুলো যেন আপনার ভেজে যায়। কারণ বিশ্ব নবী চতুষ্পদ জানোয়ারদের ভাষাও তিনি বুঝতে পারতেন। ঠিক কিনা বলেন? বুঝতে পারতেন না? পারতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আসলো,
আসার পরে বলে, হে মুহাম্মদ, তুমি যে নবী, তোমার যে আল্লাহ আছে এটা আমি জানবো কি করে, বুঝতে পারবো কি করে? তো বললে, ইহুদি ভাই, আমি কোন কাজটা করলে, কি করলে যে তুমি আল্লাহ আছে মানবে, আমি নবী আমাকে স্বীকার করবে? তো বললো, ভাই শোনো, এক নম্বর কাজ হলো, ওই যে দেখছো না সামনে একটা গাছ আছে, ওই গাছটাকে তুমি ডাকবে, আর ডাকবে গাছটা ছুটে আসবে। আসার পর যদি সে তোমার ব্যাপারে, তুমি যে নবী রাসূল, এ সাক্ষ্য দিবে, দিতে দেরি হবে, কিন্তু আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হতে দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু, আব্বা, ভাই, বাবার জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ভাই ইহুদি, আয় ভাই ইহুদি, যাও গাছটাকে গিয়ে বলো গা যে আল্লাহর নবী তোমাকে ডেকেছে। ইহুদির মনের মধ্যে এটা বিশ্বাস আছে, গাছ তো জড় পদার্থ, ও তো একটা জায়গায় স্থির থাকা তার একটা আদাত অভ্যাস, সে তো চলাফেরা করতে পারে না, ঠিক কিনা বলে? তো বলছে যাই, ইহুদি যেমন বলেছে, ইহুদি ছুটতে লাগলো গাছের দিকে। গাছের কাছে যাওয়ার পরে প্রাথমিক প্রস্তাব দিচ্ছে গাছ, এই গাছ, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। বলতে দেরি হয়, গাছটা ডান দিক থেকে বাম দিকে মুচুর দিতে দেরি করে না, আবার বাম দিক থেকে ডান দিকে মুচুর দিতে দেরি করে না, মুচুর দিয়ে গোটা শিকড়গুলোকে মাটির মধ্যে থেকে বের করে ওই শিকড়ের উপরে ভর দিয়ে এসে আর আল্লাহর নবীর কাছে উপস্থিত হলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হওয়ার পরে গাছটা নিজের আপনার শাখা পোশাকাগুলো সবগুলো আল্লাহর নবীর কাছে নত স্বীকার করে, নিচু করে দিয়ে, ঢাল করে দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দিয়ে কালেমা যেমনই পড়লো, সঙ্গে সঙ্গে ইহুদিকে আল্লাহর নবী বলেন, ইহুদি তুমি তো দেখলে? বললে, দেখলাম, একটু বাকি আছে। বলে, কি বাদ? গাছটা যেখানে ছিল ওখানে পাঠাতে হবে। আল্লাহর নবী বলে, গাছ যেখানে ছিলে যা, বলতে দেরি হয়, কিন্তু ওই জড় পদার্থ গাছটা নিজের জায়গাতে যেতে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই হচ্ছে নবী, যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই খণ্ড হতো, ঠিক কিনা বলে? ডুবে যা সূর্যকে উঠতে বললে খুব তাড়াতাড়ি বাপজাপটার উঠে দাঁড়াতো। যাই হোক, 3 দিন ধরে নবীজি গুহার মধ্যে কাঁদছে। কদিন ধরে বলেন? 3 দিন ধরে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনাই তাড়াতাড়ি করে বাপজাপটারে চলে গেলেন। চলে যাওয়ার পর দেখতে পাই জানো আল্লাহর নবী যেন গুহার মধ্যে মাটিতে মাথা রেখে আপনার ইয়া উম্মতি করে কান্না করতেছে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও নবী, আপনার আবু বকর আমি সব সহ্য করতে পারি, কিন্তু আপনার কষ্ট সহ্য করতে পারি না। আবু বকর বলছে, নবী গো, আপনার সব সহ্য করতে পারি, কিন্তু আপনার ব্যথা, আপনার কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই, নবীর সাহাবারা নবীকে কত ভালোবাসতো। দেখো কেমন ঈমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, নবীজির সাহাবারা বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, উত্তপ্ত বালির মধ্যে আপনার শরীর থেকে জামা খুলে নিত, তারপরও নবীর প্রেম, নবীর মহাব্বত, নবীর মহাব্বত আপনার ছাড়তো না, ঠিক কিনা বলেন? বন্ধু, আগুনের উপরে ড্রেস খুলে নেওয়ার পর আগুনের আগারার উপরে রাখতো, শরীরের মধ্যে থেকে চর্বি গলে গলে একটাই আগুনকে লিভিয়ে দিত, তারপরও তারা কালেমা পড়া বন্ধ করতো না। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে মহাব্বত। বন্ধুরা, আব্বারা, ভাই, বাবার জীবনের আমি বলতে চাই, সাহাবা আজমাইন বিশ্ব নবীকে কত ভালোবাসত। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলে, নবী গো, নবী সব সহ্য করতে পারবো, কিন্তু আপনার কষ্টকে আমি কন্ট্রোল করতে পারবো না। নবী, আপনি সেজদা থেকে মাথা তুলুন। নবী গো, আর কাঁদবেন না, যে কাদার কারণে আপনার শুকনো বালিগুলো কাদায় পরিণত হয়েছে। আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, বিবিদের কাছে থাকা বন্ধ করে দিয়েছেন, আপনি সাহাবীদেরকে ভুলে গেছেন। নবী, আপনি কাঁদবেন না, মাথা উঠান। কিন্তু আল্লাহর রসুল, আল্লাহর হাবিব মাথা তুলছেন না। কেন? কিসের কারণে? শুধু এই গুনাহগার, এই পাপিষ্ঠ উম্মতদের জন্য, ঠিক কিনা বলেন? এই উম্মতদের জন্য। এই জন্য বন্ধুরা, আব্বারা, ভাইয়েরা, বাবা জীবনেরা, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলেন, নবী মাথা তুলুন। আবু বকর
যত বলে নবী আপনার মাথা তুলেন নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী একটু আপনি দয়া করে শুনুন। ওগো নবী শুনেন, আমার জীবনের গুনাহগুলো নেকিগুলো হযরত ওমর চেয়েছিল দিইনি, ওসমান চেয়েছিল দিইনি, আলী চেয়েছিল দিইনি। ওগো নবী আপনার কষ্ট আমি নিতে পারছি না, আপনি দয়া করে। সিজদা থেকে মাথা কানা তুলেলেন। নবী গো, ও নবী, জীবনে যত নেকি সংগ্রহ করেছি, নেকি পেয়েছি, সব নেকি গেল আপনার উম্মতের নাজাতের জন্য, আপনার উম্মতের মুক্তির জন্য আমি আবু বকর দান করে দিলাম। ও কালেজার টুকরা আব্বা ভাইয়েরা, সোনামণিরা, আমি আপনাদেরকে বলতে চাই হযরত আবু বকর কত বড় অঙ্কের মানুষ ছিলেন। ওর আব্বা সোনামণিরা, ও কালেজার টুকরা আব্বা ভাইয়েরা, বাবা জীবনেরা, আবু বকরের একজন মেয়ে ছিলেন, নাম তার হযরত আয়েশা। এই আয়েশার বিয়ে হয় আল্লাহর নবীর সাথে। বন্ধু আব্বা, আল্লাহর নবী আর স্ত্রী আয়েশা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি রাত্রে বেলায় দৌড় প্রতিযোগিতা করেছিলেন। হঠাৎ নবীজি দেখতে পায় আয়েশা যেন আকাশের দিকে তাকায়, আকাশের চাঁদ তারার দিকে তাকায়, আকাশের দিকে আপনার তাকায়। আল্লাহর নবী বলে, আয়েশা ব্যাপারটা কি বলো? একবার আমার মুখের দিকে দেখছো আর একবার আকাশের দিকে দেখছো, দেখাচ্ছ বলো। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখতে পায় আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আপনার পবিত্র চেহারার কলঙ্ক নাই। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এই যে আকাশের মধ্যে আপনার জানো না লক্ষ লক্ষ কোটি কোটি আপনার অসংখ্য তারকা ফুটেছে, তারা ফুটেছে, এই তারা সমকক্ষ নাকি কি কারো আছে? আল্লাহর নবী বলে, ও আয়েশা শুনে নাও, এই যে কোটি কোটি আকাশের মধ্যে তারকা দেখছো, তারা দেখতে পাও, এই তারা সমকক্ষ নাকি একজন সাহাবীর জীবনে আছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা ছিল যে এতগুলো নাকি কারো থাকতে পারে না, ওই নাকি থাকতে পারে শুধু আমার আব্বার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার নবীকে বলতে লাগলেন, ওগো নবী, আপনি দয়া করে বলে দেন কোন মানুষটার এতগুলো নাকি আছে। আল্লাহর নবী বলে, আয়েশা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জীবনের নাকি আকাশের মধ্যে যতগুলো তারকা দেখছো না, অতগুলো নাকি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন নবীর থেকে শুনলেন, শোনার পর মনটা আপনার ভারী হয়ে গেল, মনটা যেন আপনার খারাপ হয়ে গেল। আল্লাহর নবী বলে, আয়েশা, কি ব্যাপার, তোমার মনটা কেন খারাপ হয়ে গেল? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার ধারণা ছিল আমার আব্বার এতগুলো নাকি থাকতে পারে, অন্য কারো থাকতে পারে না, কিন্তু আপনার মাধ্যমে বুঝতে পারলাম আমার আব্বা নয়, হযরত ওমরের ফারুকের জীবনে নাকি এতগুলো আছে। আল্লাহর নবী বলে, আয়েশা, ও আয়েশা শুনে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা লাইফের নাকি, গোটা জীবনের নাকি গুলো আকাশের মধ্যে যতগুলো তারকা আছে এতগুলো নাকি আছে, আর তোমার আব্বার গোটা জীবনের নাকি নাই, এক রাতের নাকি জানো আকাশের মধ্যে যতগুলো তারকা আছে ওর চাইতে বেশি আছে। জোরে বলি সুবহানাল্লাহ, নারা তাকবীর। ভাই, আল্লাহ রাসূল বললেন, আয়েশা, ওমরের গোটা জীবনের নাকি আকাশের মধ্যে যতগুলো তারকা দেখছো অতগুলো আছে, আর তোমার আব্বার গোটা জীবনের নয়, এক রাতের নাকি আকাশে যতগুলো তারকা আছে তার চাইতে বেশি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম একজন গুড বেটার বেস্ট তিনি মানুষ ছিলেন। বন্ধু, যা আপনার বলা হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবী, আপনার কষ্ট আমি নিতে পারছি, জীবনে যত নেকি আছে সব নেকিগুলো আপনার উম্মতের মুক্তির জন্য দান করে দিলাম। ভাই, একটু চিন্তা করুন, এই জন্য নিজেকে কি করুন, নিজেকে গড়ুন, নিজেকে তৈরি করুন, নিজেকে বানান, এমনই জীবন করিবে গঠন, মরিলে তুমি কাঁদিবে সবাই, হাসিবে তুমি। ঠিক কিনা বলুন? জীবনটাকে এমন বানান, এমন গঠন করুন, এমন তৈরি করুন, মৃত্যুর কথা মায়েকে বলতেই যেন আপনার জন্য মানুষ একটু আফসোস করে। ঠিক কিনা বলে, যে মানুষটা ভালো ছিল। কিন্তু এমনও কিছু আছে যে গ্রামে এমনও কিছু বদমাইশ মানুষ আছে, আপনাদের এলাকায় নাই হয়তো, মারা গেলে লোকে যেমনই শুনতে পায় যে মাল গেছে তো ভালোই হয়ে আছে। ঠিক কিনা বলে, বলে না, বলে না,
বলে না। এই জন্য জীবনটাকে দারুণ তৈরি করেন, দারুণ বানান। কি দিয়ে? আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর নুরানি পাকিজা তরিকা। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম আগাম আর বিশ্ব নবীর নুরানি পাকিজা তরিকা দিয়ে নিজের জীবনটাকে বানানো শিখুন, তৈরি করতে শিখুন। বন্ধুরা, আব্বারা, ভাইয়েরা, বাবা, জীবনেরা, তো বলছিলাম আবু বকর বলে, নবী গো, আমার জীবনে যত নাকি আছে সব নাকি আপনাকে, আপনার উম্মতকে দান করে দিলাম, তারপরও বিশ্ব নবী আপনার সেজদা থেকে মাথা তুলছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই একটু আমাকে সুযোগ দেওয়া হোক, আমি দেখি নবীকে বলি, হয়তো নবীজি আমার কথায় মস্তক উঠাতে পারে। ঠিক কিনা ভাই? হযরত আবু বকর ডান দিকে সরে গেলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যাই বন্ধু, আপনার ভাই আমার জীবন একটি ঘোষণা, হযরত মাওলানা আজিজুল হক সাহেব হয়তো আপনার আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে। তো আপনারাও যারা এদিক ওদিকে আছেন না থেকে চলে আসুন, আর যারা আছেন আলহামদুলিল্লাহ একটু ধৈর্য সহকারে শুনুন। তো বুজুর্গ দোস্ত, আজিজ আব্বা, ভাই বাবা, জীবন আমার কালেজার টুকরারা, শোনাবনি না। হযরত আবু বকর ডান দিকে সরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীর পিছনে আপনার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও আল্লাহ নবী, শুনুন, আপনি আর কান্না করবেন না, কাঁদবেন না, আপনি আর ব্যথা পাবেন না। ও নবী, আপনি সেজদা থেকে মাথা তুলেলেন, কান্না বন্ধ করেন, যত আপনারা বলে। আল্লাহ নবী আপনার কান্না বন্ধ করে না, সেজদা থেকে মাথা তোলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বললেন, ওগো আল্লাহর নবীর শাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনাকে বলি শুনে নেন, আপনি দয়া করে সেজদা থেকে মাথা উঠিয়ে নেন। ও নবী, জীবনে যত নাকি আছে, জীবনে যত আপনার সব আছে, সমস্ত নাকি গুলো সবগুলো আপনার উম্মতের মুক্তির জন্য, নাজাতের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী সেজদা থেকে মাথা তোলেন না, নবী আপনার কান্না বন্ধ করেন না, নবী আপনার কেঁদে যায়, নবী আপনার কান্না করে যায়, নবী আপনার কান্না করে যায়, কেঁদে যায়। হযরত আবু বকর ওমর বলে, শুনে নাও ভাই, নবীজির কাছে আমাদের কোনো কথার কোনো কাম নাই। আমি বলতে চাই ভাই, ও গো ওমর, তুমি শুনে নাও, আল্লাহর নবী একজন মহিলাকে সবচাইতে ভালোবাসে, যার নাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা যখন নবীজির কাছে আসবে, আসার পর কান্না করে নবীকে সেজদা থেকে